নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং মকর রাশি মকর লগ্ন, সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস, দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 2026-এর ফেব্রুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, অর্থাৎ গোচরে বা সঞ্চারে ট্রানজিটে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে এবং তার ফলে ফেব্রুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। গোচর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই সম্বন্ধে প্রেডিকশন করে থাকেন, যাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়। কারণ গোচর ফল বলতে গেলে যখন জাতক জাতিকাকে কোনো একজন জাতক জাতিকাকে তার নিজস্ব ক্ষেত্র নিয়ে প্রেডিক্ট করা হবে, তখন নিশ্চিত রূপে তিনি কোন রাশি বা লগ্নের জাতক জাতিকা সেটাকে কিন্তু চিহ্নিত করেই বলা হবে। সেই জন্যই তাকে রাশিফল বলা হয়। প্রচলিতভাবে রাশিফল বলা হলেও রাশিফল কিন্তু অমূল্য এবং রাশিফলের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং অপরিহার্য। তো মকর রাশি মকর লগ্ন, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মকর, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মকর বা ক্যাপ্রিকর্ন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। ফেব্রুয়ারি মাসে কি ধরনের গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল সম্পর্কে সমস্ত প্রেডিকশন গুলো তৈরি করা হয়ে থাকে। মকর রাশি বা মকর লগ্ন, তাদের ঠিক থার্ড হাউসে রাশি লগ্নের অধিপতি শনি থাকছে পুরো মাসটাই। যাদের মকর রাশি তাদের জন্য এই ভিডিও, যাদের মকর লগ্ন তাদের জন্য এই ভিডিও। তার কারণ অনেকে রাশিকে ফলো করতে পারেন, অনেকে লগ্নকেও ফলো করতে পারেন, যার যেটা স্যুট করবে, যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য যেটা পছন্দের। তো তাদের থার্ড হাউসে শনি থাকছে পুরো মাস। তাদের যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর, সেখানে অতিচারী বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো মাস। অষ্টমে থাকছে কেতু। এবং তাদের যেটা সেকেন্ড হাউস, সেখানে কিন্তু একটা হিউজ গ্রহ অবস্থান তৈরি হতে চলেছে। বেশ কয়েকটি গ্রহ একত্রিত হতে চলেছে এবং তাদের সেকেন্ড হাউসে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণও সংঘটিত হবে। সরি। এবং এই যে বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে, তখন কিন্তু আমাদের প্রায় সমস্ত গ্রহগুলোই এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সঙ্গে কোনো না কোনো ভাবে কিন্তু কানেক্টেড। মকর রাশিতে ফেব্রুয়ারি মাসের প্রথম 23টা দিন মঙ্গল থাকছে এবং 23rd ফেব্রুয়ারি মঙ্গল চলে যাবে তাদের সেকেন্ড হাউসে। রবি থাকছে প্রথম 13টা দিন মকর রাশিতে এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসবে তাদের সেকেন্ড হাউসে। বুধ থাকছে 3rd ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে এবং 3rd ফেব্রুয়ারি বুধ চলে যাবে তাদের সেকেন্ড হাউসে এবং এখানে 26th ফেব্রুয়ারি বুধ বক্র গতিতে যাবে। শুক্র তাদের যোগকারক গ্রহ, পঞ্চম এবং দশমের অধিপতি, এবং এই শুক্র প্রথম 5টা দিন তাদের রাশি লগ্নেই থাকছে এবং তারপর শুক্র চলে আসছে তাদের সেকেন্ড হাউসে। তো এই যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, 17th ফেব্রুয়ারি যখন অমাবস্যা এবং একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ তাদের সেকেন্ড হাউসে সংঘটিত হবে, তখন কিন্তু সেখানে রবি আর চন্দ্র তো থাকছেই, রাহু তো অবশ্যই থাকছে, তার সঙ্গে সঙ্গে থাকছে বুধ এবং শুক্র। এবং ধনিষ্ঠা নক্ষত্রে এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি সংঘটিত হবে। মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ফেব্রুয়ারি মাস। বহু কিছুতে পরিবর্তন, বহু কিছুতে চিন্তা ভাবনার পরিবর্তন। ফেব্রুয়ারির পর কিছু কিছু জাতক জাতিকার জীবনে একটা ইউটার্নের ক্ষেত্র তৈরি হতে পারে, জীবন একদম ঘুরে দাঁড়াতে পারে এবং প্রচুর পোটেনশিয়াল, যেহেতু রাশি লগ্নেও একাধিক গ্রহ থাকবে এবং তারপর সেগুলো সেই সমস্ত
প্ল্যানেটসরা তার সেকেন্ড হাউসে গিয়ে গোচর করবে, ফলে একটা খুব ইউনিক অভূতপূর্ব গ্রহাবস্থান কিন্তু তৈরি হচ্ছে হেলথের ক্ষেত্র। এবং মকর রাশির এই যে সেকেন্ড হাউসে যে সূর্যগ্রহণ সংগঠিত হবে, তখন কিন্তু তার দ্বাদশে থাকছে মঙ্গল এবং সেকেন্ডে থাকছে শনি, সেখানেও একটা পাপ কর্তারি যোগের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। এবং এই সেকেন্ড হাউসে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, রাহুকেতুর নোডাল অ্যাক্সিস থাকছে, সমস্ত গ্রহরা, বাকি যে গ্রহরা রয়েছে সব কিন্তু সেকেন্ড হাউসে একত্রিত হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল থাকতে হবে, যদিও আত্মবিশ্বাস মনোবল আপনাদের বজায় থাকবে এবং যোগাযোগের মাধ্যমে অনেক কিছু আপনারা অতিক্রম করতে পারবেন, কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে। কোল্ড অ্যান্ড কাফ, বিভিন্ন রকমের নিউরো পেন, স্পন্ডিলোসিস জনিত পেন, এছাড়া কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি আপনাদের বিব্রত করতে পারে, কোনো ক্রনিক ডিজিজ, হাড়ের সমস্যা, হাড় ভেঙে যেতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতাকে নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। ইনহেরিটেন্স নিয়ে কোনো তিক্ততা, বাদ বিবাদ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলনামূলক শুভই বলা যেতে পারে, বিশেষ কোনো প্রতিকূলতা নেই। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু অত্যন্ত প্রবল থাকবে, বিশেষভাবে প্রবল থাকবে। ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে, তারা ডোনেশন করতে পারেন। এবং পরিবারে কারুর হেলথ, শরীর স্বাস্থ্য ইত্যাদির কারণে হসপিটালাইজেশন, চিকিৎসার কারণে ব্যয়, এই সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে আরো বেশি পরিস্থিতি প্রতিকূলতার দিকে যেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিকট জনেদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, যাদের আমরা নিকট জন বলে কনসিডার করি। এছাড়া সন্তানের স্থান, সন্তান সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে, তবে সন্তানের দূরযাত্রা, সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানে পরিস্থিতি পুরোটাই অনুকূল থাকছে, ফেভারে থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো উচ্চ শিক্ষার ক্ষেত্র বেশ শুভ, পরিশ্রম এবং অধ্যবসায় আপনাদের সাফল্য এনে দেবে। এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পিএইচডি করছেন, এই ধরনের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। তবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই সময় আপনারা খুব একটা মনোমতো ফল নাও পেতে পারেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, ব্রেকআপ হতে পারে, পরিবার পরিজনের কারণে সম্পর্কে একটা ছেদ তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যারা বিবাহ ইচ্ছুক, এই ফেব্রুয়ারি মাসে এই সমস্ত ক্ষেত্রে কিছুটা স্থগিত থাকাই প্রয়োজন, আপনারা মার্চ থেকে আবার চিন্তা ভাবনা করতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানেও মতপার্থক্য তৈরি হতে পারে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, সেখানে বিশেষভাবে মতপার্থক্যের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের দ্বিতীয় ভাগ, সেকেন্ড হাফ অ্যালার্মিং, সতর্ক থাকতে হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, পরিস্থিতি আপনাদের ফেভারে থাকলেও কিছুটা ভুল প্ররোচনা আপনাদের বিপন্ন করতে পারে, সুতরাং কোনো কিছুকেই ফেস ভ্যালুতে নেওয়া উচিত হবে না। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে সেকেন্ড হাফে একটা আকস্মিক এমন ফ্লো আসতে পারে, এমন একটা উদ্দীপনার ক্ষেত্র তৈরি হতে পারে, যেটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ সাফল্য এনে দিতে পারে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিশেষ শুভ ফল পাবেন।
বিশেষ ব্যক্তিত্ব, নিকট জনেদের ফেভার, যোগাযোগ তাদের সাফল্য এনে দেবে, দূর যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ভুল বিনিয়োগের সম্ভাবনা থাকছে এই মাসে, সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না, বিশেষ গোলযোগপূর্ণ। নিজেকে একদম লো প্রোফাইলে রাখতে হবে এবং কোন রকম সংঘাত সামনে এলে সেটাকে এড়িয়ে চলতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অত্যন্ত অনুকূল সময়, সুযোগ সুবিধে সম্ভাবনা বৃদ্ধি পাবে, দূরযাত্রার সম্ভাবনাও থাকছে, পরিবার পরিজনের ফেভারও পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, স্থানান্তরিত হবার যোগ, ট্রান্সফার হতে পারেন, কিছুটা মানসিক উদ্বেগও আপনাদের মধ্যে তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের উদ্যম, আপনাদের এনার্জি, আপনাদের স্পিরিট আপনাদের সাফল্য এনে দিতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সাফল্য। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য এই মাস যথেষ্ট ফেভারেবল থাকছে। ব্যবসা বাণিজ্য, যেটা আমি বললাম যে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। কোনো বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি কোনো স্থাবর সম্পত্তিতে যারা নিয়োগ করতে চাইছেন বা ক্রয় করতে চাইছেন, পজিশন পাবারও সময় কিন্তু এই সময়কালে রয়েছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা কিন্তু থাকছেই। যারা বয়সে বড় ভাই বোন রয়েছেন, তাদের কিছুটা স্বাস্থ্যহানি হতে পারে এবং তাদের সঙ্গে কিছুটা মতপার্থক্যও কিন্তু হতে পারে। বিশেষ কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা এই মাসে আপনারা পেতে পারেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা আমি প্রথমেই বলেছি, পিতার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। যারা কোনো ট্রিপে, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সেখানে এই মাসের সেকেন্ড হাফ অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের মুভমেন্ট করতে হবে, চলাফেরা করতে হবে এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে হবে। কয়েকটি রং বা কালার এই মাসে অত্যন্ত আপনাদের জন্য ফেভারেবল এবং শুভ। আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা নীল রং এবং ঝকঝকে সাদা রং, এই দুটি রং আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। তার মধ্যে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ তো অতি অবশ্যই, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে এবং সেকেন্ড হাউসে প্রায় সমস্ত গ্রহরা অবস্থান করছে এবং যে কটি গ্রহ তার বাইরে থাকছে, অর্থাৎ শনি, বৃহস্পতি এবং কেতু, তারাও কিন্তু এই প্ল্যানেটগুলির সঙ্গে ইন্টারকানেক্টেড বা সেখানে একটা আসপেক্ট থাকছে। সুতরাং প্রচুর এনার্জি, প্রচুর ঊর্জা, প্রচুর স্পিরিট, কিন্তু সেটাকে দূরদর্শিতার সঙ্গে সঠিকভাবে তার কিন্তু একটা ব্যবহারের বিশেষ প্রয়োজন থাকছে। নমস্কার।